সুপ্রভাত বন্ধুরা, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে একটি বিশেষ দিন। আমরা সবাই জানি আজকে রবীন্দ্র জয়ন্তী। তিনি ঈশ্বরের প্রতিমূর্তির কোনো গ্রাহী ছিলেন না, কিন্তু তার কাছে ঈশ্বর এক অন্য মানে রাখতেন। প্রথম আদি তব শক্তি, আদি পরম উজ্জ্বল জ্যোতি, তোমারই হে কবনে কবনে। তো আজকে সেই বিশেষ দিন, সেই 25শে বৈশাখ, প্রতি বাঙালির, প্রতি ভারতীয়র এক এমন দিন যাকে নিয়ে আমরা আজ 100 বছরেরও অধিক হয়ে যাওয়ার পরেও গর্বিত। 100 বছর না, আমি বোধহয় ভুল বললাম, প্রায় 150 থেকে 200 বছরের মাঝামাঝি। 1841। হ্যাঁ, তো প্রায় 200 বছরের কাছাকাছি, অন্তত 150 বছরের বেশি। এবং আমি তো বলবো যে শুধু বাঙালি তথা ভারতীয় নয়, সমগ্র পৃথিবীর শিল্প সমাজের, সাহিত্য সমাজের কাছে, শুধু সাহিত্য বললে ভুল হবে, শিল্প সমাজের কাছে এটি একটি বিশেষ দিন। এবং আরও একটি বিশেষ দিন এই কারণে যে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও। আমি আগেও আপনাদের কাছে এসেছি যে বহু সময় আমরা বহু রকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাই, বিভিন্ন রকম রাজনৈতিক পরিবেশ দিয়ে এই দেশ গেছে, এই রাষ্ট্র গেছে, এই রাজ্য গেছে। প্রতিবারই আমাদের নিঃসন্দেহে আশা থাকে যে নতুন দিন আমরা দেখতে পাবো, ভালো দিন, শুভ দিন, যা প্রকৃত অর্থে সবার জন্যে সুন্দর হবে। কি জানেন, রবি ঠাকুর অনেক বয়সে গিয়ে, প্রায় 60 বছর বয়স যখন তারও পরে হঠাৎ তিনি ঠিক করেন যে তিনি ছবি আঁকবেন। এবং ওই 60 বছর থেকে বোধহয় 65 বছরের মধ্যে তিনি নাই করে হলেও প্রায় 2000 ছবি কিন্তু এঁকেছিলেন। একটা মজার জিনিস লক্ষ্য করে দেখবেন, ওটা পরবর্তীকালে বোঝা গেছিল। ওনার ছবির একটি বিশেষ দিক আছে, উনি রং এমনভাবে ব্যবহার করেন যেটা দেখলেই বোঝা যায় যে এটা রবীন্দ্রনাথের আঁকা ছবি। ইটস আ ফর্ম অফ মডার্ন আর্ট, definitely, but several artists have drawn over the years, over the centuries, this kind of combination of colors. But রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা একটা জিনিস পরবর্তীকালে জানা গেছিল যে হি ওয়াজ অ্যাকচুয়ালি রেড গ্রিন কালার ব্লাইন্ড। একটি মানুষ রেড গ্রিন কালার ব্লাইন্ড হওয়া সত্ত্বেও 2000-এর অতিরিক্ত ছবি কী করে এঁকেছিলেন, সেটা বোধহয় এই কারণেই যে তিনি সত্যিকারের একজন শিল্পী ছিলেন। তিনি শুধু কবি ছিলেন না, তিনি শিল্পী ছিলেন, যাকে আমরা তারই ভাষায় তুমি আদি কবি, কবিগুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ত্রিত সব তব ভুবনে। ওনাকে নিয়ে অনেক, সব যে ভালো কথা হয়েছে তা নয়, ওনাকে নিয়ে অনেক রকম আলোচনাও হয়েছে। এবং অনেক আলোচনা উনি যখন ইটালি যান, প্র্যাকটিক্যালি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, এটা নিয়ে বহু আলোচিত হয়েছিল যে উনি মুসোলিনির সাথে দেখা করেন। এবং মুসোলিনির সাথে শুধু যে দেখা করেছিলেন তা নয়, তিনি মুসোলিনির সেই সময় কিছু বলেননি। এটা নিয়ে অনেকের মনে হয়েছিল যে এটা কি প্রকারান্তরে রবীন্দ্রনাথের একরকম ফ্যাসিজমের প্রতি মাথা নুইয়ে দেওয়া হলো। অবশ্যই নয়। তারই লেখা একটি বই, রবীন্দ্রনাথের বহু আর্টিকেলস আছে, বহু লেকচার্স আছে, যেটা
স্বর্ণাক্ষরে আজকেও আমাদের কাছে আমরা চাইলেই সেগুলো অ্যাক্সেস করতে পারি, অ্যান্ড উই ক্যান অল রিড ইট। অ্যান্ড হোয়াট হি রোট অ্যাবাউট দ্য রিলিজন অফ ম্যান, ওই সেই দিন যে উনি মুসোলিনির সাথে দেখা করেননি, এইটা নিয়ে যে আলোচনা হয়েছিল, তিনি সেখানে লিখেছিলেন কিন্তু ফ্যাসিজম এক ধরনের ডিক্টেটরশিপ আমরা জানি, যেখানে প্রতিপক্ষকে অত্যন্ত নিষ্ঠুর নির্দয়ভাবে দাবিয়ে রাখা হয়। সেখানে কিন্তু তিনি প্রকারান্তরে এই কথাটাই আবার লিখে গেছিলেন যে ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও। তিনি কিন্তু তখন বুঝতে পেরেছিলেন যে নতুন দিন আসছে, যখন আর এই ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট, উই অল নো দ্যাট দ্য ক্লাসিক্যাল ফ্যাসিস্টস ওয়ার মুসোলিনি অ্যান্ড হিটলার। তিনি কিন্তু উত্তরটা দিয়েছিলেন যে তিনি সেদিন চুপ করেছিলেন ঠিকই, কিন্তু আদতেও তিনি মানবিকতার বিরুদ্ধে জীবনও যাননি। তো আজকে আপনাদের মাঝখানে এলাম, 2 মিনিট সময় কাটালাম। আজকে আমার মনটা নিঃসন্দেহে এক নতুন দিনের প্রতি তাকিয়ে রয়েছে। আমি কেন, আমরা সবাই এই রাজ্যবাসী, জাতি, ধর্ম, সামাজিক অবস্থান, আমাদের রাজনৈতিক অবস্থান নির্বিশেষে আমি বলবো, যদি আমাদের মনের উদারতা থাকে, তাহলে আজকে রাজনৈতিক বিভাজনও ভেদ করে আমরা নিশ্চয়ই আশা করব যে এ রাজ্যে, আমাদের রাজ্যে আবার সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে আমরা দেখতে পাই, এবং the pride of Bengalis, not only as the cultural seat of India, but also from today onwards, an industrial seat in the map of the country, যেখানে কাজ আসবে। আশা করি আপনারা ভালো থাকবেন, দিনটা শুভ কাটুক, সবার ভালো কাটুক, সবাই মিলে সুন্দর করে সব জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালিত হোক। আমি শুধু একটি কথাই বলবো, তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। নমস্কার, ধন্যবাদ।